জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। সোমবার সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে কাউনিয়ায় তিস্তা নদী পরিদর্শনে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল এই মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিবিড়ভাবে যাচাই-বাছাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চীন চূড়ান্ত সম্মতি দিলে দেশের সর্ববৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশা পূরণের পথ সুগম হবে। এই সময় So I see the concrete progress is making. So we are on the process to promote this project. So that is the progress so far I see. So when will be the project will be launched, and there any geopolitical pressure? For me, I don't feel any geopolitical pressure. Okay, it's a Bangladesh project. So Bangladesh, as long as Bangladesh determined to have this project with China, will carry on. Okay, sir. Say something about China-Bangladesh relationship. But I should say, when we have the project, it's purely scientific. You know the process. It is a very huge project. We have been very cautious. Every step will be based on scientific study and scientific analysis. So we want to see the project well under taste of the time, and we are sure that the people along the river will get benefit when the project starts. So we are being very cautious, but I will promise the process is carried out. Honorable Ambassador, can you give us a date? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আমরা যে প্রকল্পটা পাঠিয়েছি চায়নায়, সেখানে আমরা একটা তারিখ দিয়ে পাঠিয়েছি। চায়না যখন এই প্রকল্পটা পেল, তখন তাদের বিশেষজ্ঞরা এটা যাচাই বাছাই শুরু করেছে। এখন প্রকল্প তো ডেট ছাড়া পাঠানো যায় না, একটা ডেট দিয়ে পাঠাতে হয়। এই যে যাচাই বাছাইটা হচ্ছে, আপনারা একটু আগে রাষ্ট্রদূত মহোদয়কে বলতে শুনেছেন।